তারপর কানিজ নিজের ঘরে এসে ফয়েজের ঘরের দিকে চলে যায়। ঘরে এসে দেখে ফয়েজ কিছু প্যাকেট বের করছে। কানিজকে আসতে দেখে তার হাতে প্যাকেটগুলো দেয়। কি আছে এতে? খুলে দেখো। কানিজ প্যাকেটগুলো খুলে দেখে একটা নোটবুক, 3টা বই ভর্তি পরীক্ষা বিষয়ক আরও কিছু নোটস দেয়। ফয়েজ তার হাতে সব কিছু দিয়ে বলে, এগুলো ভালো মতো পড়লেই কমন পাবা, আশা করা যায়। আর ওই নোটবুকে তোমার যে প্রশ্নগুলোর সমস্যা হবে ওগুলো নোট করবা। আমি শুক্রবার বিকেল করে তোমার সব সমস্যার সমাধান করে দেব। আর এই বইগুলোর প্রশ্নগুলো সমাধান করবা। কানিজের অনেক ভালো লাগে ফয়েজের এই ব্যবহার। সে বলে, ধন্যবাদ। এসব বাদ দাও, আমরা স্বামী স্ত্রী, তাই তোমার সব দায়িত্ব আমার। এখন ভালো মতো পড়ো। যেমন ঝগড়ায় কাঞ্জুসি করো না, তেমনি যেন পড়ালেখায় কাঞ্জুসি করতে না দেখে। ফয়েজের প্রথম কথাগুলো কানিজের যত ভালো লেগেছে শেষটা তার থেকে বেশি ফালতু লেগেছে। সে মনে মনে বলে, আজব পাবলিক, আমি নাকি ঝগড়া করি, নিজেই চিল্লায়, আবার নিজেই দোষ দিচ্ছে আমার উপর। নয়েজ আউসাফ কোথাকার। এসব বিড়বিড় করতে দেখে সে পড়তে বসে যায়। ফয়েজ তাকে জ্বালাতে পেরে বেশ খুশি। কালকে একটা আপেল দেওয়ার কারণে কেমন করেছিল, এমন তো নয় যে নিজের জন্য নিয়েছিল। সে তো কেবল ধুয়ে খেতে বলল, তাও রাক্ষসী লুকে তাকিয়েছিল। তাই আজ একটু জ্বালিয়ে প্রতিশোধ নিল। ফয়েজ মনে মনে বলে, এই রাক্ষসী লোকেও মেয়েটাকে সেই লাগে। এইসব ভেবে মুচকি হেসে সে নিজের কাজ করতে ল্যাপটপ নিয়ে সোফায় বসা যায়। কাজ আর পড়া শেষে দুজন ঘুমিয়ে যায়। সকালে রোজ দিনের নিয়মে কানিজ নিজে ফয়েজের বুকে পায়। ওর নিজের অভ্যেস হয়ে গেছে এমনটা। বরং এখন যদি কোনো সকালে নিজেকে ফয়েজের বুকে না পায় তাহলে সে বেশি অবাক হয়। প্রতিদিনের নিয়মে ফয়েজের সাথে যুদ্ধ করে ওর থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে যায় সে। এই ছেলের ঘুম মারাত্মক। সকালবেলা সে ঘুমিয়ে থাকলে কানিজের কত কসরত করে যে নিজেকে তার থেকে ছাড়াতে হয় কেবল কানিজই বুঝে। ফ্রেশ হয়ে সে চলে যায় নিচে। কানিজ যাবার বেশ কিছু সময় পর ফয়েজের ঘুম ভাঙলে সে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিচে চলে যায়। কানিজ ফাতেমা আহসানের সাথে গল্প করতে করতে নাস্তা তৈরি করতে সাহায্য করছিল। ফাতেমা আহসান বলেন, শোন, বেশি দিন কিন্তু নাই পরীক্ষার। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ফায়েজের থেকে বুঝে নিবি। তোর স্বপ্ন পূরণ হওয়া কিন্তু চাই চাই। কানিজ হেসে উত্তর করে, ইনশাআল্লাহ আম্মু, আমাদের সবার স্বপ্ন পূরণ হবে। নাস্তা তৈরি করে সকলে একসাথে খেতে বসে। খাওয়া শেষ করে ফয়েজ ও ফাহাদ আহসান নিজেদের কর্মক্ষেত্রে চলে যায়। ফাতেমা আহসান কানিজকে পড়তে পাঠিয়ে বাকি কাজটুকু নিজে করে চলে যান ঘরে। নিত্যদিনের নিয়ম কেটে গেছে বেশ কিছু সপ্তাহ। আর মাত্র 2 সপ্তাহ পর কানিজের ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার বিকাল 4টা বাজে কানিজ বই খুলে বসেছে। ফায়েজ বাইরে গিয়েছে। এতদিনের এই পড়ার জন্য হলেও তাদের সম্পর্কের বৈরিতা একটু কমেছে। পুরোপুরি বা মোটামুটি না, তবে সামান্য। এই যেমন কানিজ পড়া সম্পর্কীয় যে কোনো বিষয় নিয়ে ফায়েজকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারে, যে কোনো কথা বলতে পারে বিনা জড়তায়। তবে আগের মতো ঠোকাঠুকি বিরাজমান। যদিও কানিজের চোখে ফায়েজ এখন অসভ্য না, বরং যথেষ্ট ভালো একজন মানুষ, যে কিনা তার অনেক যত্ন করে। তবুও কানিজের মাঝে মাঝে মনে হয় যে সম্পর্কে ভালোবাসা নাই, তার মেয়াদ ঠিক কতদিনের। আজকাল ফায়েজের ফাসলামি, দুষ্টুমি এসে যেন কানিজের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই তো কিছুদিন আগের কথা। রাত্রে ঘুমানোর সময় হঠাৎ কানিজের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে সে ফায়েজের বুকে নেই, অথচ প্রতি রাতে ফয়েজ তাকে বুকে জড়িয়েই ঘুমায়, তা জেনে হোক কিংবা না জেনে, যা এখন তার অভ্যেসে পরিণত হয়েছে। ফায়েজের বুক ছাড়া ঘুম আসে না। সে ফায়েজের দিকে এগিয়ে গিয়ে তার বুকের মাঝে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। তারপরও গিয়ে তার চোখে ঘুম ধরা দেয়। এমন দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে কিনা জানা নেই, তবে দুজন দুজনের অভ্যেসে পরিণত হয়েছে একটুকু নির্দ্বিধায় বলা যায়। ফার্স্ট প্রায় 6টার দিকে বাসায় এসে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে কানিজ পড়তে বসেছে। সে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে সে কানিজের পাশে বসে। কানিজের নোটবুক নিয়ে কি বুঝে নিয়ে ওইসব বলতে থাকে। কানিজ তাকে দেখে বলে, কিছু খাবেন? বাইরে থেকে আসলেন তো। না, তুমি পড়ো। জি। কি সমস্যা হলো দেখো, আমি বুঝিয়ে দিই। কানিজ তাকে সমস্যাগুলো দেখালে সে সব বুঝিয়ে দিতে থাকে। পড়াশোনার মাঝেই রাত 9টা বেজে যায়। দুজনে বই খাতা গুছিয়ে রেখে নিচে চলে যায়। কানিজ ফাতেমা আহসানের কাছে রান্নাঘরে চলে যায়, আর ফয়েজ ফাহাদ আহসানের কাছে লাইব্রেরি কক্ষে। 10টা বাজে সবাই রাতের খাবার খেতে বসে। আজ সবকিছু কানিজের পছন্দের রান্না হয়েছে। অবশ্য এটা নতুন নয়, কানিজ বিয়ে করে আসার পর থেকেই তার পছন্দের রান্না হয় এই বাড়িতে। যদিও সবগুলো নয়, তবুও একটা পদ তার পছন্দের তালিকায় থাকবেই। সবাই টুকটাক কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। ফাতেমা আহসান আর কানিজ সবকিছু গুছিয়ে ঘরে যান।
কানিজ ঘরে গিয়ে আবার বই নিয়ে বসতে গেলে ফায়েজ তার থেকে বইটা কেড়ে নেয়। কি হলো, এভাবে কেড়ে নিলেন কেন? এখন পড়তে বসার সময়, জলদি ঘুমাবে, চলো। ফজর নামাজের পর আবার পড়তে বসো। নিজে ওর কথা না বাড়িয়ে ঘুমাতে চলে যায়। দুজনে বিছানায় দুই ধারে ঘুমায়, যদিও কানিজের ঘুম আসে না আর ফায়েজটা ঠিক জানা নেই। প্রায় অনেকটা সময় শুয়ে থাকার পর যখন ফায়েজের গাঢ় নিঃশ্বাসের শব্দ আসে তখন কানিজ একটু তার দিকে সরে যায়। আস্তে করে তার বুকে গুটিয়ে যেতে থাকে। হুট করে ফায়েজ চোখ মেলে তাকায়। তার চোখ মেলতে দেরি, তবে ফায়েজের ঘুমের অভিনয় করতে নয়। যেই না ফায়েজ চোখ মেলে তাকায় অমনি কানিজ চোখ বন্ধ করে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। ফায়েজ তাকে নিজের কাছে দেখে তার মুখের ওপর চুলগুলো সরিয়ে দিয়ে তাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যায়। কানিজ তার কাজ দেখে মনে মনে ভাবে, কি হলো এটা? ঘুমের ঘুরে ছিল নাকি সজাগ? ইচ্ছে করে বুকে নিল নাকি কোলবালিশ ভেবে? এইসব হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমের রাজে পাড়ি জমায় সে। তারপর কেটে গেছে বহু দিবা রজনী। দেখতে দেখতে কানিজের ভর্তি পরীক্ষার দিনও চলে এসেছে। গত সপ্তাহ থেকে সে প্রায় প্রতিটি রাতেই তাহাজ্জুদের নামাজে আদায় করেছে। এখন ফজরের নামাজের পর আবার না ঘুমিয়ে সে 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহর কাছে এখন শুধু একটাই চাওয়া তার, সে ঢাবিতে চান্স পেতে চায়। রাতের খাবার খেয়ে সে শুয়ে পড়ে, তবে ঘুম আসে না। একে তো ফায়েজ তার কাজে, আর এখন শুতে আসেনি, যার জন্য তার বুকে ঘুমাতে পারছে না। তার উপর কালকের পরীক্ষা নিয়ে চিন্তা হচ্ছে। ফয়েজ নিজের কাজ শেষ করে এসে দেখে কানিজ এখনো ঘুমায়নি। তাই সে তার পাশে গিয়ে তার মাথায় হাত রেখে বলে, ঘুম আসছে না? প্রতি এত যত্ন। কানিজ তার দিকে চোখ মেলে তাকায়, তারপর মাথা নাড়িয়ে না বোঝায়। ফয়েজ আবার বলে, কালকের পরীক্ষা নিয়ে চিন্তা হচ্ছে? তা তো একটু হচ্ছে। ওসব নিয়ে চিন্তা বাদ দাও। এখন চিন্তার জন্য সারা রাত না ঘুমালে কাল পরীক্ষা দেওয়ার সময় মাথায় ধরবে। তাই এখন ঘুমাও। আপনি কিভাবে জানলেন আমার রাতে না ঘুমালে মাথা ব্যথা করে? কানিজ সন্দেহ স্বরে প্রশ্নটি ছুড়ে। ফয়েজ বলে, রাতে না ঘুমালে আমারও এমন হয়, তাই ভাবলাম তোমারও হয় হয়তো, তাই বললাম। ও ঘুমাও, আমি চুলে বিলি কেটে দিচ্ছি। ছোটবেলায় আম্মু এভাবে আমাকে ঘুম পাড়াতো। কানিজ মনে মনে ভাবে, আমার কাফি ভাইও এভাবে রাতে আমার ঘুম না আসলে আমার চুলে বিলি কেটে দিত। ভাইয়ের কথা মনে করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। সে চোখের পানি মুছে ফয়েজ বিচলিত কণ্ঠে বলে, কি হলো, কাঁদছো কেন? ঘুমাও তুমি। কানিজ নিজ মনে বিড়বিড় করে, আরে ভাই, আপনি ঘুমালে না আমি ঘুমোতে পারবো, আপনি না ঘুমালে তো আপনার বুকে জায়গা পাবো না। জলদি ঘুমান আর আমাকেও ঘুমানোর সুযোগ করে দিন। তাকে বিড়বিড় করতে দেখে ফয়েজ বলে, কি বিড়বিড় করছো? তার প্রশ্নে কানিজ থতমত খায়। সে ভাবেনি এইভাবে ধরা পড়ে যাবে। সে উত্তর করে, কিছু না। ফয়েজ জহুরি চোখে বলে, কিছু না তো এমন তোতলাচ্ছ কেন? উফ মিস্টার নয়েজ, ঘুমান তো, আমার ঘুম আসছে। ফয়েজ নিজের দৃষ্টি কোনো পরিবর্তন না করে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। প্রায় অনেকটা সময় পেরোলে কানিজ ফয়েজের চোখের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে যাচাই করে ঘুমিয়েছে কিনা। যাচাইয়ের পর নিশ্চিত হলে আস্তে করে তার বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ফজরের নামাজ শেষে অনেকটা সময় নিয়ে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করে। তারপর নোটবুক নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার দেখে এক পলক। তারপর সকলে নাস্তা করতে যায়। নাস্তা শেষ এসে ঘরে রেডি হয়ে নেয়। ফয়েজও রেডি হয়। দুজনে একদম রেডি সেডি হয়ে নিচে নেমে আসে। কানিজ ফাতেমা আহসান ও ফাহাদ আহসানের থেকে দোয়া নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। আজ ফাহাদ আহসান অফিসে যাবেন না, মেয়ের পরীক্ষা, তাই আজ তার সব বন্ধ। বিকালে কবির ইব্রাহিম ও কণিকা ইয়াসমিন আসবে আহসান ভিলায়। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কানিজ ভেতরে যেতে নিলে ফয়েজ তার হাত ধরে আটকায়। কানিজ বাধা পেয়ে ফয়েজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হলো? সবার থেকে দোয়া চাইলে কিন্তু আমার থেকে চাইলে না যে? আপনি এতদিন আমাকে পড়ালেন, অর্থাৎ আপনি আমার শিক্ষক, আর শিক্ষকের দোয়া সবসময় তার শিক্ষার্থীদের জন্য থাকে, সেটা আমি জানি, তাই আর আলাদা করে বলিনি। তাও আপনি যখন চাইছেন তখন বলি আমার জন্য দোয়া করবেন। এখন আসি। ফয়েজ কানিজকে ছেড়ে দিলে সে ভেতরে চলে যায়। ফয়েজ ভাবে, শিক্ষক? শিক্ষক পিতার সমতুল্য, মানে ওকে আমাকে ওর পিতা বলল? ছি, আমি কিনা নিজে বউয়ের পিতার মতন? হাউ টক্সিক ফিলিংস। শিক্ষক শব্দটি শুনলেই বিশুর মতো ফিল পাচ্ছে। এই আজগুবি ভাবনা ভাবতে ভাবতে গাড়িতে বসে কানিজের অপেক্ষা করতে থাকে সে। পরীক্ষা শেষে কানিজ বেরোলো। ফায়েজ জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হলো? কানিজ হাস্যজ্জ্বল মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, ভালো। ফায়েজ এখনো সেই শিক্ষক পিতার সমান কথাটিতে আটকাচ্ছে। অবশ্য কোনো পুরুষই বা নিজের বইয়ের মুখে এসব কথা শুনে ঠিক থাকতে পারে? সে কানিজকে বলে,
আমাকে তোমার আব্বুর মতো লাগে? কানিজ তার কথা শুনে অবাক হয়ে যায়। এমন আজগুবি প্রশ্নের মুখোমুখি হয়তো সে কখনো হয়নি। সে বলে, কেন? ফায়েজ তার হাত ধরে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ির ডোর লক করে দেয়। হঠাৎ তার এমন কাজকর্মে কানিজ অবাকের ওপর অবাক হচ্ছে। ফায়েজ এবার কানিজের কাজ ছাকিয়ে বলে। বলো। কানিজ সরল মনে বলে, হুম, অবশ্যই। আপনি আমার আব্বুর মতোই আমার যত্ন করেন। ফায়েজ তো বেচারার অবস্থা খারাপ। কি একটা দিন দেখতে হলো তার জীবনে। তার মুখ দেখে মনে হচ্ছে তার অনুভূতি এমন যে এই দিন দেখার আগে আমি কানা হয়ে গেলাম না কেন। ফায়েজ বলে, আমি আর তোমার আব্বু এক হলাম? আরে তা কেন হবে? আব্বু আব্বুর জায়গায় আর আপনি আপনার জায়গায়। তো তখন বলে যে শিক্ষক পিতার সমান। কানিজ এতক্ষণে বুঝে ফায়েজের এসব উদ্ভট কাজকর্মের কারণ। সে বোঝানোর ভঙ্গিতে বলে, তা তো কথার কথা বলেছি। মানে বোঝাতে চেয়েছি যে বাবার দোয়া সবসময় সন্তান যেমন সন্তানের জন্য বরাদ্দ থাকে, ঠিক তেমনি শিক্ষকের দোয়াও সবসময় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকে। কথাটি শেষ করে কানিজ হালকা হাসে। ফয়েজের তো যেন জানে পাড়ি ফিরে আসলো। বেচারার কি বিষাক্ত লাগছিল এতক্ষণ। শিক্ষক শব্দটি কেবল সে জানে। সে মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করে নেয়। তারপর কানিজকে বলে, আমি তোমার কি? কানিজ সরল মনে উত্তর করে। কি আবার বিয়ে করা স্বামী? তার কথা শেষ করতে দেরি ফয়েজের তার ঠোঁট জোড়া দখল করতে দেরি হয় না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। অবশ্য ছেড়ে দেয় বললেও ভুল হবে। কানেজের খামচা খামিঞ্চি আর ধাক্কা ধাক্কিতে ছেড়ে দিতে বাধ্য হয়। ছেড়ে দেওয়ার পর দুজনে কিছু সময় ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শ্বাসকার্য স্বাভাবিক করে। তারপর ফায়েজ বলে, এত খামচা খামচি ধাক্কাধাক্কি করো কেন? কানিজ রাগী চোখে তার দিকে তাকিয়ে বলে, আপনি কার অনুমতিতে আমাকে কিস করলেন? তার চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে সে পারলে এখনই ফায়েজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো। ফায়েজ বলে, আজব, নিজের বউকে কিস করতে আবার কার অনুমতি নেওয়া লাগে? কানিজ দাঁত কিরমির করে উত্তর করে। অবশ্যই আমার অনুমতি নিয়ে আপনার প্রয়োজন ছিল। ফায়েজ আবার চুপ করে কানিজের বাগালে একটা চুমো দিয়ে বলে, সরি সোনা, বউটা যখন আমার, তখন আমি যা খুশি তা করতে পারি। কারো অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করছি না। আর এত রাগ করো না তো। রাখলে তোমাকে পান্টার মতো লাগে। মঞ্চে বেশি বেশি আদর করে। ফয়েজের হঠাৎ এমন বেলাগাম কাজ দেখে কথা শুনে রেগে কানিজের মাথা ফেটে যাচ্ছে। সে মনে মনে ভাবে, এ তো কিছুদিন ভালো ছিল, আবার নিজের অশ্লীল মার্কা চরিত্রে ফিরে গেছে। অসভ্য লোক একটা। মনে তো চাইছে অ্যাপল ছুঁড়ে মারি তাকে একটা। না থাক, অ্যাপল ছুঁড়লে তা নষ্ট হবে, তার চেয়ে বরং অ্যাপল খেয়ে একটু নিজের শরীরে পুষ্টি বৃদ্ধি করলেও তো কাজে লাগবে। আজকে বাসায় গিয়ে 2টা অ্যাপল খাবো। দেখে কানিজ তার চিন্তা ভাবনায় মশগুল। আর ফায়েজ সে কখন থেকে তাকে ডেকেই চলেছে। এই মিসেস কনজুস, কোথায় হারিয়ে গেলে? অনেক ডাকাডাকির পর যখন কানিজের কোনো প্রতি উত্তর পাওয়া যায় না, তখন তার ডান হাতের শাহাদাত আঙুলটা নিয়ে কানিজের কপালে টোকা দেয়। ব্যথা পেয়ে কানিজ ভাবনা জগৎ থেকে ছেড়ে ইহু জগতে ফিরে আসে। নিজের ডান হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলে, কি সমস্যা কি আপনার? মারছেন কেন? তবে কি আদর চাও? কথাটি ধীর স্বরে কানিজের কানের কাছে বলে। তার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। কানিজ তার এসব বেহাল্লাপনা দেখতে পারে না। তার মাথায় কোনো কিছু দিয়ে বাড়ি মারে। আজ কেবল সে বিরক্ত হচ্ছে না, সাথে সাথে ভীষণ লজ্জাও পাচ্ছে। কেন পাচ্ছে তা জানা নেই। সে ফায়েজকে বিরক্ত কণ্ঠে বলল, আচ্ছা, এই বিগত কিছু সময়ের মাঝে ভুলভাল কিছু সেবন করেছেন কি আপনি? ফায়েজ তার দিকে ঝুঁকে নিয়ে তার নাক টেনে দিয়ে বলল। এমন কেন মনে হচ্ছে? কানিজ তাকে দু হাতে ঠেলে দূরে সরিয়ে বলল, আমার অসভ্য ব্যবহার কেন করছেন? ফায়েজ ঘোর লাগা কণ্ঠে বলে, কারণ সামনের মেয়েটা আমার বউ, আর আমার বউয়ের সাথে আমি সব কিছু করতে পারি। মনাসি, বলেই কানিজ জানলার দিকে ফিরে বসে। ফায়েজ তাকে আর বিরক্ত না করে মুচকি এসে গাড়ি স্টার্ট দেয়। আউসব নিবাসে পৌঁছে যেই না কানিজ ডোর খুলে গাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে যেতে নিবে, অমনি ফায়েজ তার ডান হাত ধরে আটকে দেয়। কানিজ পেছনে ঘুরে বলে, কি সমস্যা? ফায়েজ তার দিকে এগিয়ে কানের কাছে ফিস ফিস করে বলে, ইউর লিপস আর টু ওয়েট, মন চায় খেয়ে ফেলে। কথাটি বলে টুপ করে আবার কানিজের ঠোঁটে একটা ছোট্ট চুমু এঁকে দিয়ে জলদি সেই জায়গা থেকে গাড়ি নিয়ে কেটে পড়ে। কানিজ নিজের ঠোঁটের উপর হাত রেখে ভাবে, আল্লাহ গো, এই কোন লুচ্চা বেটার পাল্লায় পড়লাম। ভালোবাসে না, অথচ একটু পরপর চুমু খেতে চায়। কথাটি বলে নিজের মাথায় চাটি মেরে আবারও বলে, খেতে চায়? কি বলছি, খেলো তো। বলছি কাঁদো কাঁদো মুখ নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ফায়েজ দূর থেকে তাকে অবলোকন করছিল। তার নিজেরই কেমন যেন লাগছে। সে নিজের মনে বিড়বিড় করে,
বউকে চুমু খাওয়া খারাপ না, দিনে 2বারের টেস্ট পেলে কাজ করতে এনার্জি পাওয়া যাবে। বিড়বিড় করতে করতে আর মুচকি হাসতে হাসতে গাড়ি গ্যারেজে রেখে সে বাড়ির ভিতরে এসে পড়ে।